3369 এবং মুসলিম শরীফের সহিহ হাদিস হাদিস নম্বর 2801 হাদিস কি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম دخل على حلقة من أصحابه رسول الله صلى الله عليه وسلم মদিনা শরীফের মসজিদে নববীতে উপস্থিত হয়ে তিনি দেখলেন যে সাহাবাগণরা জলসা করছিলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা কি করছিলেন? জলসা করছিলেন। রাসূলুল্লাহ বলেন মা আজলাসাকুম, তোমাদের জলসা কি বিষয় হচ্ছে? শুনুন, এই রাসূলুল্লাহর জন্মদিবসের জলসা করলে কি আমরা ফায়দা পাবো? রাসূলুল্লাহ যখন দেখলেন সাহাবায়ে কেরামেরা জলসা করছেন, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন যে আমার সাহাবী বলো তোমাদের জলসা কি বিষয় হচ্ছে? সাহাবায়ে কেরামেরা বললেন জালাসনা নাদুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। সাহাবায়ে কেরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জলসা এই বিষয়ে যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করছি এই কারণে যে তিনি আমাদেরকে দ্বীনের হিদায়াত দিয়েছেন এবং আমাদের প্রতি ইহসান করেছেন আপনার জন্ম দিয়ে আমাদের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কিরাম, সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জলসা এই কারণে যে যেহেতু আপনাকে আমাদের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, আপনাকে পাঠিয়ে আমাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুগ্রহ করেছেন, এই অনুগ্রহ করার কারণে আল্লাহর শুকরিয়া অর্থে আমরা জলসা করছি। রাসূলুল্লাহ বলেন তোমরা কসম খাও যে তোমাদের জলসা এই বিষয়ে হচ্ছে তোমরা কসম খাও। মুআজ্জাজ সামিনে কিরাম, আল্লাহ সাহাবায়ে কেরামেরা কসম খেয়ে যে আল্লাহর কসম খেয়ে বলি মা আজলাসানা ইল্লা যালিকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জলসা আপনার জন্মদিবসের কারণে। ইয়া আল্লাহ, চিন্তা করুন, নবী পাক যখন কসম নিলেন, হয়তো কসম নেওয়ার কারণ কি? রাসূলুল্লাহ তো অন্তরের খবর জানতেন, কিন্তু রাসূলুল্লাহ এটাও জানতেন যে 1400 বছর পরে একটি আমার মাযহাব জন্ম নেবে, যারা আমার জলসাকে মানবে না, যারা আমার জন্মদিবসকে মানবে না। এই কারণে রাসূলুল্লাহ আজ থেকে নিয়ে প্রায় 1450 বছর আগে মদিনা শরীফের সরজমিনে সাহাবায়ে কেরামের কাছে কসম খাওয়িয়ে একটি মসলা পরিষ্কার করে দিলেন। তো শুনে নাও আমার জলসা করা জায়েজ আছে। এই কারণেই তো মনে রাখবেন নবী পাক বললেন শোনো আমা ইন্নী লাম আস্তাহলিফকুম তুহমাতাল লাকুম। শুনে নাও সাহাবী, আমি তোমাদেরকে কসম খেতে বললাম এই কারণে নয় যে আমি তোমাদের কথার প্রতি বিশ্বাস করি না। মুআজ্জাজ সামিনে কিরাম, এই কারণে নয় যে আমি তোমাদের কথার প্রতি বিশ্বাস করিনি। কারণ কি? তিনি বলেন আতানি জিবরিল আলাইহিস সালাম, ইতিপূর্বে জিবরিল আলাইহিস সালাম আমার দরবারে এসেছিল। বলো সুবহানাল্লাহ। কি কারণে এসেছিল হযরত জিবরিল? রাসূলুল্লাহ বলেন ফাখবারানি আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালায়েকা। নবী পাক বললেন হযরত জিবরিল আমিন এসেছিল এই কারণে যে জিবরিল আমিন এসে আমাকে খবর দিল, হে জগৎবাসী, হে আমার সাহাবীরা, তোমরা জমিনের মধ্যে আমার জন্মদিবস পালন করছো। আরশে মুআল্লাতে এই জন্মদিবস পালন করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে হাজির করে তোমাদের প্রতি ফাখর করছেন। বলেন সুবহানাল্লাহ। सुनो तुम अगर इस जमीन पे रहकर रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की बिलादत मनाओगे तो अल्लाह तबारक व तआला अर्शे मुअल्ला में तुम्हारा चर्चा करता है फरिश्तों के सामने। এই কারণেই তো বলে হুজুর মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলে যে
सब चमक वाले उजलों में चमका किए अंदर शीशों में चमका हमारा नबी कौन देता है तेनों को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी वो प्यारा प्यारा हमारा नबी रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम तबरे इमाम इश्क मोहब्बत और अर्ज करें या अल्लाह नबी आपका साथ तो होती होता आपने आपकी तो लोग আপনার খানা নূর এই কারণে হুজুর আলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বহু কবিতা লিখেছেন এবং রাসূলুল্লাহর শানে কোরআন এবং হাদিসের যে আয়াত দ্বারা রাসূলুল্লাহর শান প্রকাশ পায় সেই আয়াতগুলোকে আকিদা করে মানুষের সামনে তুলে ধরেছে এবং বলেছে যদি তোমরা ঈমান রক্ষা করতে চাও তো রাসূলুল্লাহর শান চর্চা গুণগান গুলো কীর্তন করো সুবহানাল্লাহ সামিনে কেরা রাসূলুল্লাহ জন্মদিবস যদি পালন করি আমরা কি পাবো এই ফল পাবো যে আরশে আল্লাহকে ফেরেশতা মণ্ডলীদের সামনে আমাদের প্রতি আল্লাহ গর্বিত বলেন সুবহানাল্লাহ আমাদের প্রতি ফেরেশতাদেরকে আল্লাহ বলবে হে ফেরেশতারা তোমরা বলেছিলে যে মানুষকে সৃষ্টি করো না দুনিয়াতে ফিরকা ফাসাদ করবে শোনো আজ আমার রাসূলকে তাদের নিকটে পাঠিয়েছি এই কারণে তারা অত্যন্ত খুশি হয়েছে এই কারণে আমি তোমাদের সামনে তাদের প্রতি ফখর ও গর্বিত ওয়াজা সামিনে কেরা রাসূলুল্লাহ মর্যাদা কত শুনুন একটি হাদিস যে হাদিসটি বিশাল আশ্চর্যজনক খুব সুন্দর হাদিস তিনি বলেন হযরত আবু হুরায়রা হতে বর্ণিত عن ابي هريره رضي الله تعالى عنه قال جاء ذئب الى النبي صلى الله عليه وسلم جاء ذئب الى راعي غنم اخذته شاة فاخذته الراعي حتى انتزعها منه হযরত আবু হুরায়রা বলেন একদিন একটি নেকড়ে বাঘ কাকে বলে আপনারা জানেন নেকড়ে বাঘ কাকে বলে জানেন কি জানেন না যাকে উর্দু ভাষায় গিদার বলে মানে একটি শিয়ালের মতো একটি পশু যারা ছাগলের প্রতি বেশি হামলা করে ছাগলের খুব পিপাসু সেই নেকড়ে বাঘ একটি রাখালের কাছে এসে একটি ছাগল নিয়ে চলে গেল সেই পাতারা বাহুরাই সেই রাখাল তার পিছা করে সেই ছাগলটিকে কেড়ে নিল সেই নেকড়ে বাঘ কথা বলল আর বলল যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে قال امرت الى رزق رزقني الله تعالى فاعطاه তিনি বলে আমি আল্লাহ তাবারক সেই নেকড়ে বাঘ বলল আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে খোরাক চাইলাম আল্লাহ আমাকে খোরাক দিলেন আর তারপর তুমি আমার কাছ থেকে ছাগলটি কেড়ে নিয়ে চলে গেলে মুআজ্জাজ সামিরি কেরাম আর শুধু তাই নয় হাদিস শরীফের শব্দ যে ফাসাইদা সিবুন আলা ইলা কুল্লি সাকা ওয়াসফা ছাগলটি নিয়ে একটি স্তূপের উপরে দুই পায়ের মাঝে লেজ দাবিয়ে কুকুরের মতো বসে সে কথা বলছিল রাখালকে সম্বোধন করে কথা বলছিল আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে খোরাক চাইলাম আল্লাহ আমাকে দিলেন কিন্তু তুমি কেড়ে নিলে ফাকাল রাই তাল্লাহ রাখাল বলে আমি কি আশ্চর্য ঘটনা দেখছি কি আশ্চর্যজনক ঘটনা কি আশ্চর্য কথা যে নেকড়ে বাঘ পশু হয়ে কথা বলছে ইন রাইতুকাল ইয়াউম সেই রাখাল বলে আমি আজকের মতো কোনোদিন দেখিনি ফাকাল জীবন সেই নেকড়ে বাঘ বলল শোনো
يخبركم بما مضى ويخبركم وما هو كائن بعدكم তিনি সেই দেওয়া বলে একটাই আশ্চর্যজনক কথা হলো এই যে দুই পাহাড়ের মাঝে খেজুরের গাছসমূহের মধ্যে একজন ব্যক্তি এসেছে যে অতীতের কথা বলে দিচ্ছে যে ভবিষ্যতের কথা বলতে পারে তার সত্ত্বেও তোমরা কলমা পড়না বলে সুবহানাল্লাহ আমি দেখলাম একটি নেকড়ে বাপ হয়ে রাসূলুল্লাহ শান চিনে জানে রাসূলুল্লাহ ব্যাপারে জানে রাসূলুল্লাহ গায়বের খবর দিতে পারে এই কারণে নেকড়ে বাপ কথা বলে রাখালেকে সম্বোধন করে কথা বলল ফাজা রাজুল ইহুদিয়া সেই রাখাল ইহুদি ছিল ফাজা ইলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই রাখাল রাসূলুল্লাহ দরবারে উপস্থিত হলেন তাকবারাহু ওয়াসলামা ফাসাদাকাহু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদি ব্যক্তি রাসূলুল্লাহ দরবারে উপস্থিত হয়ে আরজ করলো যে ইয়া রাসূলুল্লাহ আমি এই ধরনের ঘটনা দেখলাম আশ্চর্যজনক ঘটনা দেখলাম ফাসাদাকাহু নবী রাসূলুল্লাহ বলেন তুমি সত্য ঘটনা দেখছো বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং সেই ইহুদি ব্যক্তি মুসলমান হলো মুআজ্জাজ সামিনে কেরাম আজ কত আফসোসের বিষয় আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ কবরের কথা গাছপালা পশু প্রত্যেকটি জিনিসেরা জানে আর আজ আমরা আশরাফুল মাখলুকাত হয়ে রাসূলুল্লাহকে গায়বের সংবাদদাতা মানি না মুআজ্জাজ রাসূলুল্লাহকে গায়বের সংবাদদাতা মানতে হবে এটা আপনার ও আমার কথা নয় এগুলো যত কথা বললাম এটা